সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি, বেশ মোটামুটি আছি। তো ঠিক আছে, চলো আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করছি, তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে। তো দেখো, রান্না বসিয়েছি। আমার এটা হচ্ছে শিং মাছ। আর একদিন তো শিং মাছ এনেছিল, তো একদিন তো ঝোল করেছিলাম। আর আজকে হচ্ছে কাঁচা মশলা দিয়ে মেখে টেখে খাবে বলেছে। তারপরে একটা আলু আমি ভেজে দেবো, ব্যাপার আলুটা পছন্দ, তো ওটা করব। আর একটা টমেটো ছোটো আলু দিয়ে একটা সবজি করব। তো রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ, তাই দেখাচ্ছি তোমাদের। কোনো কাজই হয়নি। ওদিকে ও আবার বাজার থেকে অল্প চিকেন নিয়ে আসছে, আর হচ্ছে একটা বাইম মাছ এনেছে। আর অনেক তো বাসন কোসন জমে গেছে, দেখতেই পেলে। তো ওটা নিয়ে আসলো। চিকেন বলতে কি, আমি এর আগের দিন যে চিকেন এনেছিল তো অল্প রেখেছিলাম, শ্রেয়া বলেছিল পকোড়া খাবে। তো সে আর ইয়ার মাপের আমি পকোড়ার জন্য নিয়ে রেখেছিলাম। তো হঠাৎ ওই যে রুহি রিতাম আসছে আর কি, ভাগনা ভাগ্নি, তো ওটুকু দেওয়া হবে না। তো আমি ওকে বললাম যে তুমি তাহলে আরেকটু সলিড চিকেন নিয়ে আসো, তাহলে রাতে ওদের পকোড়াটা বানিয়ে দেবো। তো এটাই। আর ডিম আর ছোটো আলু সেদ্ধ করে রাখবো, ওটা হচ্ছে রাত্রেবেলায় দেখতে পাবে। রাত্রেবেলা ডিমের কারি হবে, সেটা পায়েল করবে আর কি। আর মেয়ে হচ্ছে আর্টে যাবে বলছিল, তো আর্টে আর যেতে পারেনি। মেয়েও খুব অসুস্থ আর কি, জ্বর সর্দি কাশি। আর আমি দেখি তো হঠাৎ করে রান্না করতে করতে এসে শুয়ে পড়েছি। আর চলছিল না আমার শরীর, এত খারাপ লাগছিল আর কি। হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে, মানে আমি না হাঁটতে পারছি না কথা বলতে পারছি, এরকম অবস্থা। সব ফেলে রেখে আমি শুয়ে পড়েছিলাম। তো হঠাৎ কোনো সময় হয়তো মেয়ে ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছিল আর কি, হঠাৎ হয়তো ভিডিওটা করেছে, তো তোমাদেরকে দেখালাম আর কি। ওই তখন এই 12টা হয়তো বাজে আর কি। তো রান্নাটা কোনো রকমে করে রেখে আমি শুয়ে পড়েছি, আর কোনো রকম ভিডিও করে নিই। হ্যাঁ, মানে লাইটটা বন্ধ করা বা কিছু ইশারা দিয়ে দেখায় না, সোয়েটার। ও সোয়েটার। আর রুহি কিভাবে ইশারা দিয়ে গল্প করো বান্ধবীর সাথে? চোখের ইশারা এমন? কেমন করে? হ্যাঁ, না আমি ডাকছি কি রে, তোরা আসছিস, আমার কোনো খবর টবর নিচ্ছিস না। আমি নিচে যাই না। ম্যাগি খেয়েছে তো, বললো তাই সে না ম্যাগি। তো আমি তো শুয়েই ছিলাম, তো বললাম না রাতে ডিমের কারি হবে। তো ওর পাশে ভাত পায়েল এসে বসালো আর কি। আমি উঠে দাঁড়াতে পারছি না, এরকম অবস্থা। হাঁটতেও পারছিলাম না, পেটও ব্যথা করছে, এদিকে শরীর পা ভেঙে যাচ্ছে, এরকম হাঁটতে পারছিলাম না। তো পায়েলই করেছে রাতের রান্নাটা আর কি, ওই ডিমের কারি আর রুহিতম সবাই মিলে খাবো আর কি। আর ওদিকে ভাত বসিয়েছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। অনেকক্ষণ বাদে আজকে তো সেরকম ভিডিও করা হয়নি, আজকে রান্নাও সেরকম করতে পারিনি দেখলে। তো এখন কে রান্না করছে দেখো, পায়েল রান্না করছে এখন ডিমের কারি, ছোটো আলু দিয়ে ডিমের কারি। আর ওপাশে ভাত বসানো হয়েছে। তো আমি তো হাঁটতেই পারছি না, এরকম পেটেও ব্যথা করছে, শুয়েই ছিলাম সারাদিন। তো এখন ওকে ওর বিষয়ে বললো, দাদাভাই বললো ডিমের কারি রান্না করো। তো আরেকদিন করেছিল ডিমের কারি, খুব টেস্ট হয়েছিল। তো আজকে বললো পায়ের আজকে ডিমের কারি করো সেদিনের মতো। তো ওই ডিমের কারি করছে, আর ভাত হবে। আর রুহি তো আমরা তো এসেছে কালকে। ঠিক আছে, চলো রান্না বান্না হোক। আর এই দেখো আমাদের এগুলোকে নিয়ে এই যে মেয়ে একটু খেলা করছিল আর কি, ওদেরকে কোলে নিয়ে ওরাও খুব আনন্দ পায় আর কি। তো ওদেরকেই কোলে নিয়ে বসেছিল আর কি। তো এই তো, আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, তখন শুয়েছিলাম সারাদিন। ওর পাপা স্কুল থেকে আসলো পরে, তারপরে আমি উঠে স্নান করেছিলাম আর কি, অনেক লেট করে। আর এই দেখো, এরা এত মারপিট করে না, দেখেছো? এর কোলের থেকে ওর হাতের থেকে ও নিচে, তাও দেখো কীভাবে মারপিট শুরু করেছে। তো এটাই। তারপর তো যে রান্না তো পায়েল করলো, ডিমের কারি আর ভাতটা করলো। এদিকে চিকেন পকোড়াটা না আমি সন্ধ্যেবেলা একটু ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওটাই ভাজছিলাম। পকোড়াটা রুহি রিতম শ্রেয়া হিয়া সবাই মিলে খাবে আর কি। তো আমি বলছিলাম পকোড়াটা ভাজি, প্রথমটা ভেজেছিলাম, তারপরে পায়েলই ভাজবে, আমি খেতে দিব, পকোড়াটা ভাজবে আর কি। তো এটাই করছিলাম। আর বেশি একটা ভালো নেই তোমাদের, ঠিক আছে, পরে জানতে পারবে। তো এই তো রান্নাবাড়ি চলছে,
খাওয়া দাওয়া হবে। আজকে খাওয়া দাওয়া হতে হতে প্রায় কটা বাজবে, 11:30 বেজে যাবে। মানে আমি আর পায়েল সবার লাস্টে খাবো আর কি, তখন 11:30 বাজে। আমি খেতেও পারছি না দুদিন থেকে, খাওয়া দাওয়া একদমই মোটামুটি বন্ধ না। সামান্য প্লেটে করে এক হাতা ভাত নিচ্ছি আর কোনো রকমে খাচ্ছি আর কি, ওষুধ খেতে হবে ওর জন্য। আর রুহি তোমরাও আসছে, একটু ভালো লাগলো, ওরাও আর থাকলে ভালো লাগে। আর শ্রেয়ারও না ফট করে খুব জ্বর এসে পড়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।